এটা দাম হ্যাঁ হাই হাই একটা টবে দিয়ে ও মাই গড 1100 মতো প্রায়। ঘাস, এই ঘাসগুলো আমরা ফেলে দিই, গরু খায়। তোরা পাতা ছিল নিশ্চয়। তুলসী তুলসী এটা দেওয়া আছে, এই টাইপের ফুল ফোটে, এই যে এইসব কালারের, এই সবগুলা কালারের ফুল ফোটে। সবচেয়ে বেশি অবাক হয়েছি কচুরিপানা দেখে, মানে জাপানে কচুরিপানা ভাবা যায়। এটা হলো কচুরির প্রাইস পার পিস কত? 140 140 yen। 140 ইয়েন। এই পাশে হলো শাপলা আছে না, এগুলো হলো আমাদের এলাকায় যে ছোট ছোট শাপলা ফোটে না, দাম লেখা নাই। এটা কি 1097? এটা দাম হ্যাঁ হাই হাই একটা টবে দিয়ে ও মাই গড 1100 মতো প্রায়। একটার দাম 1100, ভাবা যায়, মানে পুরো এটা ধরেই। হ্যালো এভরিওয়ান, ইটস মি মোনালিসা মুন্নি। চলে এসেছি বান্দো সিটিতে। এসেছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে। হঠাৎ পার্কিং এর অপোজিটে চোখ পড়তেই তো সুন্দর গার্ডেনিং দেখে দৌড়ে চলে এলাম। এটা মনে হয় সাপ্লাই না, একটা এই যে প্রায় 1100। এটার প্রাইসও সেম, মানে সব এখানে এইরকমই প্রাইস। এটা শ্যাওলা না, এগুলো সব রিয়েল, ওই যে পানির নিচে হয় না ওগুলা ঘাস। এই ঘাসগুলো আমরা ফেলে দিই, গরু খায়। এই গার্ডেনের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই ঘাসগুলা। আমাদের দেশে যে পানির নিচে শ্যাওড়া হয়, ঘাস হয় যেগুলা আমরা দেখি সচরাচর ফেলে দেই, গরু খায়। অনেক সময় গরুও খায় না, শ্যাওড়া পানির নিচে থাকলে মাছ খায়, আর ঘাসগুলা গরু খায়। তো সেগুলা যে এত দামে বিক্রি হচ্ছে সেটা দেখে আমি সত্যিই অবাক। আমি এখনো বুঝে উঠতে পারছি না আসলে জাপানে এত দামে ঘাস কিনে কি করে জাপানিজরা, মানে ঘরে সাজিয়ে রাখে নাকি মাছকে খাওয়ায় নাকি অন্য কিছু করে। ভেবেছিলাম কিছু গাছ কিনবো, কিন্তু এইখানের গাছের যা অবস্থা, প্রচুর দাম, আর গাছগুলাও তেমন ভালো না। না এটা ফুলের গাছ, এটা যে দেওয়া আছে, এটা একটু কাছে নিয়ে এসে দেখান। এটা দেওয়া আছে এই টাইপের ফুল ফুটে, এই যে এইসব কালারের, এই সবগুলা কালারের ফুল ফুটবে এখানে এই গাছটাতে। এটা প্রাইস দেওয়া নাই, সবই তো দেওয়া আছে প্রাইস। এখানে মোটামুটি সব ধরনেরই সবজি গাছ আছে, আর সবচেয়ে বেশি আছে হলো ফুল গাছ। আর সবজি গাছের বেশিরভাগই ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে। তোরা পাতা ছিল নিশ্চয়। তুলসী তুলসী তুলসী। কাছ থেকে দেখাচ্ছিলাম ছোট্ট একটা পুদিনা গাছের দাম 217 ইয়ান। ভাবা যায়, মানে একটা পাতা আছে আর কি, একটা ডাল দাঁড়িয়ে আছে, সেটার দাম 217 ইয়ান। তো যাই হোক, এখানের প্রাইস দেখে আর গাছ কেনার সাহস করতে পারিনি। আর এদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কেনা যায়। প্রচুর ফুল গাছ ছিল, ফুল গাছ দেখতেও ভালো লাগছিল। আর এই যে টমেটোগুলা ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে 50% অফ দিয়েছে। সারা অবস্থা খারাপ না, ও না বুড়া হয়ে গেছে এই জন্য, ওই জন্য তো সারা অবস্থা খারাপ। লাভ নাই। এরা কি চারা আসলে হয় না? ঢেঁড়স ধরবে কিনা আদৌ সম্ভব আছে? মিষ্টি আলু। এগুলো সব মিষ্টি আলু, লাল আলু খাই না আমরা, সেই লাল আলু। গার্ডেনের এই সাইডটাতে মিষ্টি আলু আছে, আমরা যেগুলো লাল আলু খাই না, সিদ্ধ করে খাই। আর কচুগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, কচু গাছগুলো অনেক সুন্দর হয়েছে, আর আলু গাছগুলো অনেক হয়েছে। তো এই সাইডে কচু গাছ, আলু আর হলো মিষ্টি কুমড়া আছে। সব ধরনের মাটির নিচে যেগুলো হয় সেই গাছগুলোই আছে। এগুলো সব পেঁপের চারা। এগুলো কি বেগুন না সব পালং শাক আছে এর মধ্যে? এই যে বেগুন ধরছে, এগুলো যে লম্বা লম্বা বেগুন। আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন হলো কমেন্ট করে জানাও। আর এখনও যারা আমার ফেসবুক পেজটি ফলো দাও নাই, প্লিজ ফলো দাও। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।